হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের শেখাবো সাফিক্স প্রিফিক্সের কোথায় কোথায় ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটে থাকা শব্দটিকে অ্যাডভার্ব করতে হয়। এর আগে আমরা শিখে নিব অ্যাডভার্ব কি। অ্যাডভার্ব হচ্ছে সেই শব্দ দ্বারা বা যেই শব্দ দ্বারা কাজটি কখন, কোথায়, কিভাবে, কেন সম্পাদিত হয়, এটা যে শব্দ দ্বারা বোঝাবে সেটাই অ্যাডভার্ব। তবে সাফিক্স প্রিফিক্সে সকল অ্যাডভার্ব আসে না, শুধু আসে অ্যাডভার্ব অফ ম্যানার, অর্থাৎ কাজটি কিভাবে করা হয় বা হয়েছিল এমনটি যে অ্যাডভার্ব দিয়ে বোঝাবে সেগুলো সাধারণত সাফিক্স প্রিফিক্স সহ শূন্যস্থান পূরণগুলোতে আসে। তাহলে আমরা এই অ্যাডভার্ব গুলো চিনবো কেমন করে? অ্যাডভার্ব গুলো সাধারণত চিনিবার উপায়, ডাবল এল ওয়াই থাকলে সেটা অবশ্যই অ্যাডভার্ব হবে। এছাড়া যদি অ্যাডজেক্টিভের শেষে এল ওয়াই থাকে তাহলেও সেটা অ্যাডভার্ব হয়। এছাড়া সাধারণত ডবল এল ওয়াই বা এল ওয়াই, শুধু এল ওয়াই, অ্যাডজেক্টিভ যদি হয় তার সাথে এল ওয়াই যোগ করে অ্যাডজেক্টিভ করতে হয় সাফিক্স প্রিফিক্সে। এখন আমরা শিখবো একটি সেন্টেন্সের কোথায় কোথায় ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটে থাকা শব্দটিকে অ্যাডভার্বে রূপান্তরিত করতে হয়। এক নাম্বার 1, সেটা হচ্ছে সাধারণত একটি সেন্টেন্সে যদি সাবজেক্টের আগে কমা দিয়ে ব্র্যাকেট থাকে তাহলে অবশ্যই সেই ব্র্যাকেটে থাকা শব্দটি অ্যাডভার্বে রূপান্তরিত করতে হবে। যেমন যদি এরকম থাকে যে ব্র্যাকেট, তারপরে কমা, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের আগে কমা দিয়ে যদি ব্র্যাকেট থাকে তাহলে ব্র্যাকেটে থাকা শব্দটিকে অ্যাডভার্ব করতে হবে। যেমনটি দেখো, স্লো ব্র্যাকেট কমা হি ওয়ার্কস, তাহলে এই ক্ষেত্রে দেখো স্লো হি ওয়ার্কস। তাহলে এই ক্ষেত্রে দেখো যে সাবজেক্টের আগে কমা দিয়ে শূন্যস্থান, তাহলে এই ব্র্যাকেটে থাকা এই শব্দটিকে অবশ্যই অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে স্লো, এটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করলে সেটা কি হয়? অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে কি হবে? স্লোলি, তাই না? তাহলে স্লোলি কমা হি ওয়ার্কস, তাহলে এই ক্ষেত্রে স্লোলি হি ওয়ার্কস। তাহলে সাবজেক্টের আগে কমা দিয়ে ব্র্যাকেট থাকা মানে এই ব্র্যাকেটে থাকা শব্দটিকে অ্যাডজেক্টিভ করতে হবে। নাম্বার 2, যদি এমনটি হয় সাবজেক্টের পরে এবং মেন ভার্বের আগে, সাবজেক্টের আগে এবং মেন ভার্বের আগে যদি ব্র্যাকেট থাকে তাহলে ব্র্যাকেটে থাকা শব্দটিকে অ্যাডভার্ব ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচে বা ওয়ার্ডে তোমরা রূপান্তরিত করতে পারবে না। তাহলে নিয়মটি হচ্ছে এরকম যে সাবজেক্ট, তারপরে কি থাকবে? ব্র্যাকেট থাকবে, তারপরে মেন ভার্ব থাকবে, তারপর অবজেক্ট বা এক্সটেনশন। তো যাই হোক, তাহলে এই ব্র্যাকেটে থাকে এই শব্দটি কি হবে? অ্যাডভার্ব হবে। তাহলে সাবজেক্টের পরে আর মেন ভার্বের আগে যদি সাফিক্স প্রিফিক্সে ব্র্যাকেট থাকে, ব্র্যাকেটে থাকা শব্দটিকে আমরা অ্যাডভার্ব করব। যেমন দেখো হি, এক্ষেত্রে স্লো এ ব্র্যাকেট দিলাম, হি স্লো ওয়ার্কস। তাহলে এই ক্ষেত্রে দেখো হি স্লোলি ওয়ার্কস, তাহলে এই ক্ষেত্রে কি হবে? স্লোটাকে স্লোলি করতে হবে, কারণ সাবজেক্টের পরে আর মেন ভার্বের আগে আছে। ওকে, এবার দেখো যদি এমনটি হয় কোন সেন্টেন্সে হেল্পিং ভার্বের পরে কিন্তু মেন ভার্বের আগে, হেল্পিং ভার্বের পরে কিন্তু মেন ভার্বের আগে যদি ব্র্যাকেট থাকে তাহলে ব্র্যাকেটে থাকা শব্দটিকে অ্যাডভার্ব করতে হবে। যেমনটি দেখো, সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব, এরপরে ব্র্যাকেট, এরপরে মেন ভার্ব প্লাস অবজেক্ট এক্সটেনশন যা আছে। তাহলে দেখো হেল্পিং ভার্বের পরে আর মেন ভার্বের আগে যদি ব্র্যাকেট থাকে তাহলে উক্ত ব্র্যাকেট অবশ্যই অ্যাডভার্ব হবে। ঠিক আছে? তাহলে হেল্পিং ভার্বের পরে আর মেন ভার্বের আগে যদি ব্র্যাকেট থাকে তাহলে ব্র্যাকেটে থাকা শব্দটি অবশ্যই অ্যাডভার্ব হবে। যেমন দেখো হি ইজ, এবার দেখো স্লো, ওকে, ব্র্যাকেট, তারপর ওয়াকিং। তাহলে এই ক্ষেত্রে কি হবে? হি ইজ স্লো ব্র্যাকেট তারপর ওয়াকিং, হেল্পিং ভার্বের পরে আর মেন ভার্বের আগে এখানে দেখো স্লো ব্র্যাকেট আছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে? স্লোটাকে অ্যাডভার্ব করতে হবে, স্লোলি। তাহলে হেল্পিং ভার্বের পরে আর মেন ভার্বের আগে যদি ব্র্যাকেট থাকে তাহলে ব্র্যাকেটে থাকা শব্দটিকে আমরা কি করব? অবশ্যই অ্যাডজেক্টিভ করব, সরি অ্যাডভার্ব করব। ওকে, এবার নাম্বার 4, যদি একেবারে সেন্টেন্সের একেবারে শেষে যদি কোনো শব্দে ব্র্যাকেট থাকে
তাহলে বুঝে নিও অবশ্যই সেটা অ্যাডভার্ব হবে। তাহলে একেবারে সেন্টেন্সের শেষে অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ব্র্যাকেট, তাহলে এই ব্র্যাকেটে থাকা শব্দটি অবশ্যই অ্যাডভার্ব হবে। যেমন দেখো, হি ইজ ওয়াকিং, তারপরে মনে করো যে স্লো, এটা ব্র্যাকেট, তাহলে কি হবে? হি ইজ ওয়াকিং, শেষে যদি ব্র্যাকেট থাকে তাহলে ব্র্যাকেটে থাকা শব্দটিকে অ্যাডভার্ব করতে হয় স্লোলি। তাহলে হি ইজ ওয়াকিং স্লোলি। ওকে, তাহলে দেখো অ্যাডভার্ব একেবারে সেন্টেন্সের শেষেও বসে, আবার প্রথমে বসে, মাঝে বসে, কখন বসে, এগুলো রুলস অ্যাবসলিউটলি ভাবে তোমাদের মনে রাখতে হবে। আবার কখনো কখনো আমরা এটা দেখবো যে সাধারণত অ্যাডজেক্টিভের আগে যদি ব্র্যাকেট থাকে তাহলে ব্র্যাকেটে থাকা শব্দটি অবশ্যই অ্যাডভার্ব হবে। যেমনটি দেখো, নাম্বার অফ 5, ব্র্যাকেট এবং এরপরে অ্যাডজেক্টিভ, মানে ব্র্যাকেটের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে অ্যাডজেক্টিভের আগে কি বসবে? অ্যাডজেক্টিভের আগে অবশ্যই অ্যাডভার্ব বসবে। যেমন দেখো, হি ইজ অ্যাবসুলেট, অ্যাবসুলেটে ব্র্যাকেট আছে, তারপরে গুড। তাহলে এই ক্ষেত্রে দেখো গুড, এটা কি অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভের আগে ব্র্যাকেট, তার মানে কি হবে? অ্যাডভার্ব হবে। তাহলে হি ইজ অ্যাবসুলেটলি অ্যাবসুলেটলি গুড। ওকে, তাহলে দেখো অ্যাডজেক্টিভের আগে অ্যাবসুলেটলি, অর্থাৎ অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব হবে। তাহলে আজকে মোরাল অফ দ্য টপিক হচ্ছে যে সাফিক্স প্রিফিক্সে সহ এনি টাইপ অফ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে অ্যাডভার্ব কোথায় বসবে। তাহলে আমরা শিখলাম অ্যাডভার্ব সাধারণত 5টি স্থানে বসে। এক, সাবজেক্টের আগে কমা দিয়ে যদি শূন্যস্থান থাকে তাহলে অ্যাডভার্ব হয়। সাবজেক্টের পরে মেন ভার্বের আগে ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটে থাকা শব্দটি অ্যাডভার্ব হয়। এছাড়া হেল্পিং ভার্বের পরে মেন ভার্বের আগে ব্র্যাকেট থাকলে অ্যাডভার্ব হবে। ইভেন মোর, যদি একেবারে সেন্টেন্সের শেষে ব্র্যাকেট থাকে তাহলে অ্যাডভার্ব হবে। আর এনি টাইপ অফ অ্যাডজেক্টিভের পরে যদি ব্র্যাকেট থাকে তাহলে অ্যাডভার্ব হবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এই নিয়মগুলো তোমরা চর্চা করতে থাকো এবং আরো অধিক রুলস পেতে যোগাযোগ করো দুলাল ইংলিশ একাডেমি, কাজীগঞ্জ, রাজশাহীতে। আল্লাহ হাফেজ।